ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লিত্তাকওয়া খামসু মারাতি, তাকওয়ার স্তর হলো 5টা, আল্লাহর ভয়ের স্তর হলো 5টা। নাম্বার 1 নাম্বারের স্তর হলো আল ইত্তিকাউ আনিশ শিরক, আমরা শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এইজন্য আমার ভাই, আল্লাহর ভয় অনেক বড় সম্পদ। কথা বলেন ঠিক না? ঠিক। আমি যদি আরো তাকওয়া নিয়ে বলতে চাই লম্বা সময় যাবে, তবে আমি এখন বুঝাইবো আল্লাহর ভয়ের কিছু স্টেপ আছে, স্টেপ কিছু স্তর আছে, কিছু ক্লাস আছে, ক্লাস শ্রেণী আছে। আপনাদের কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে নি? ভয়ের কিছু ক্লাস আছে নি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লিত্তাকওয়া খামসু মারাতি, তাকওয়ার স্তর হলো 5টা, আল্লাহর ভয়ের স্তর হলো 5টা। নাম্বার 1 নাম্বারের স্তর হলো আল ইত্তিকাউ আনিশ শিরক, আমরা শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। শিরক থেকে বাঁচবো, ঠিক না? ঠিক। 2 নাম্বার আল ইত্তিকাউ আনিল কাবায়ের, কবিরা গুনাহ থেকে বাঁচবো। বলেন নামাজ ছাড়া কোন গুনাহ? কবিরা গুনাহ। সুদ খাওয়া কোন গুনাহ? কবিরা গুনাহ। বেপরদা চলা কোন গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কোন গুনাহ? কবিরা গুনাহ। গীবত করা কোন গুনাহ? গুনাহ বেলাজ্জতের মধ্যে কবিরা গুনার তালিকা দেওয়া হয়েছে 84টা। কয়টা? 84টা কবিরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল ইত্তিকাউ আনিল কাবায়ের, কবিরা গুনাহ থেকে বাঁচবো। 3 নাম্বার আল ইত্তিকাউ আনিশ শুবহাত, আল ইত্তিকাউ আনিস সাগায়ের, সগীরা গুনাহ থেকে বাঁচবো। ছোট ছোট গুনাহ আছে না, ছোট ছোট গুনাহ থেকে বাঁচবো। কারণ ছোট ছোট গুনাহ অনেক সময় বড় বড় গুনাহ রূপ ধারণ করে, ঠিক না? বলেন বড় আগুন, শুধু আগুন থেকে কিন্তু বড় আগুন হয়। সিগারেটের আগুন ছোট না বড়? আপনি যদি এটার অবহেলা করে লেভেল নিচে টানেন, সিগারেটের আগুনটা শুধু এই মনে করে যদি লেভেল নিচে টানতে থাকে, ঠিক আছে, গ্যাস ফিল্ডের আগুনের রূপ ধারণ করবো, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর রিওয়ায়াত, বিশ্বনবী সরওয়ারে কায়নাত আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। ও আয়েশা, কোন গুনারে ছোট মনে করো না। এই কোন শত্রু কিন্তু ছোট মনে করলে অসুবিধা আছে। আপনি যদি মনে করেন না হে বেশি শত্রু না, এই কিন্তু কাজ করবো বড়। গ্রামের মানুষ একটা কথা বলে, আপনারা কি বলে জানি না, পচা শামুক দিয়া কি কাটে? আরে পচা শামুক দিয়ে পাও কাটে না। যত বড় বড় টপ টেরো কিলার আছে, টাওয়ার আছে, এগুলো কিন্তু বাজে মানুষের হাতে মরে, ঠিক না? আবু জাহেলের মাছ থেকে মাছ মাছ, কৃষকের 2টা ছেলে, অথচ আবু জাহেল আরবের 1 পিস। মাছে মাছ মাছ। আবু জাহেল আফসোস করে বলছিল, লাউ কাতালানি রাজুলুম মিন কওমি, আহারে আরবের কোন বীর বাহাদুর যদি আমাকে মারতো তো ইতিহাসে লেখা থাকতো। আমার বড় দুঃখ করে আমারে মারলো কৃষকের 2 ভুলা। আহারে, এই গলাটা বড় করে গাড়িস রে, আবু জাহেল গলাটা একটু বড় করে গাড়িস। মানুষ দেখলে কইব যেটা নেতার গলা বড় আছে। কেমন চিন্তা করছেন? অহংকার কাকে বলে? আমরা দেশেও কিন্তু এমন অহংকারী গলাটা বলে বড় করে। আল্লাহ তাকওয়ার একটা স্তর হলো ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যেমন জিনা ব্যভিচার হারাম করেছে, জিনা ব্যভিচারের যত পথ রাস্তা আছে সব বন্ধ করছে। বেগানা নারীর দিকে তাকাইতে না, কারণ তাকাইলে এটা তাই না তোমার ক্লাবে নিয়ে যাবে, ঠিক না? ঠিক। কেউ ওয়াজ কি তুমি সব বুঝে নিতে কথা বুঝেননি। আমার কথা ছোট গুনাহ থেকে বাঁচতে হবে।
4 নম্বর আল ইত্তিকাউ আনিশ শুবহাত, গুনাহ থেকে বাঁচতে তো হবেই, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এরা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে। বুখারী শরীফের riwayat নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ নবী বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত, এই দুইয়ের মাঝখানে আছে কিছু সন্দেহযুক্ত জিনিস। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোক এই সম্পর্কে জানে না। ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে গেল সে তার ইজ্জত সম্মান সব কিছু রক্ষা করলো। সন্দেহযুক্ত জিনিস কি বুঝেননি? আপনি টমেটো কিনতে গেছেন বাজারে, আপনারা কি করেন? ঠেঙ্গা, টমেটো কিনতে গেছেন বাজারে, পাল্লা দিয়ে মাইটা দিচ্ছে, একটা টমেটো নিচে বেড়ে দিচ্ছে। আমার দেশের মানুষ কিন্তু বস করে ব্যাগের মধ্যে ঢুকাই দেয়। এবারে দোয়া হইল তো দেখে আল্লাহ নিচে রোক আর আমার ব্যাগে ঢুকো, এটা তো যা নিলাম ভাও। আপনি নিচ্ছেন এটা যদি নিশ্চিত সার হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর সন্দেহযুক্ত এটা আমার ওজন থেকে পড়লো নাকি তার থেকে পড়লো, যারা মুত্তাকি সেরা এটাও গ্রহণ করবে। বুঝেন না মনে আমার কথা? কঠিন হয়ে গেছে। একটা উদাহরণ দিলে বুঝতে, আমি কষ্ট পেয়েছি নি, হ্যাঁ চা দিছে হেরত চলে হুজুর আরো চলবো। চা মানে হুজুর জনগণে আমরা আরো চা আমরা খাই ওই চাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ ওনারা বললো আমাদের যে প্রথম ওয়াজ বলে আর বলে কোন সময় করেছেন ইহানু দিয়ে আইসা দিয়ে 23 নম্বর ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা বাইতুল মুকাদ্দাসের মধ্যে শুয়ে রয়েছে। কত বড় বুজুর্গ, ঘর বাড়ি সংসার সব ছেড়ে 40 বছর ঘুরছে। কত বছর? 40 বছর, লম্বা কথা। বাইতুল মুকাদ্দাসে শুয়ে রয়েছে, দেখে একজন লোক তার মাথার দিকে আর একজন লোক তার পায়ের দিকে কথা বলতেছে। কি বলতেছে? মাথার দিকের ফেরেশতা, দুজন ফেরেশতা, কিন্তু পায়ের দিকের ফেরেশতাকে বলতেছে এই যে শুয়ে রয়েছে কে? এলা ইব্রাহিম বিন আদহামের না, বলকের বাদশা। বুঝেন না কথা? আমরা অনেক সময় গিয়ে দেখছি যে বড় ভাই শুয়ে রয়েছে, এরপর কে শুয়ে রয়েছে? বড় ভাই। একটা কথা তো বাইন উড়ার লাগে। ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা, তো আল্লাহ তো তার কুতুবগিরিটা দিছি কিন্তু আটকাই দিছি, দিয়াও আটকাই দিছি। অনেক এমপিরা নমিনেশন দিয়েও আবার কি করে দেয়? আটকাই দেয়। আল্লাহ তো ইব্রাহিম বিন আদহামের কুতুবগিরি, কুতুবগিরি বুঝেননি? ওলি গাউস আফদাল, এরপর হইল কুতুব, অনেক উপরে আল্লাহ তো আটকাই দিছে। তো গায়ের দিকে মাথার দিকে ফেরেশতা বলতেছে অপরাধটাকে, অপরাধটা হলো বাইতুল মুকাদ্দাসের বাজার থেকে ইব্রাহিম বিন আদহাম গতকাল নিজের খেজুর মনে করিয়া অন্যের আরেকটা খেজুর খেয়ে ফেলছে। সন্দেহযুক্ত জিনিস খাওয়াতে আল্লাহ তার কুতুবগিরি আটকাই দিছে। সুবহানাল্লাহ। আর আমরা তো সন্দেহযুক্ত জিনিস খাই, ডাইরেক্ট খাই। বিশেষ করে আমরা যারা বুট বাদাম খাওয়াই না, অভ্যাস আছে। প্রথম গিয়ে একটা খাবলা মারে দিয়া 100 গ্রাম দেও, খাবলা দেওয়া নিয়ে আসবো না, কিন্তু দাম ইয়ে কত কত 100 গ্রাম 25 টাকা না, ওই তো না লয়ে গেছে বললাম 20 গ্রাম। এমন খাবলা দে যদি 4-5 কেন খাবলা দিতে পারে তাহলে আর কিনুন লাগে না। আসেনি? আপনারা বলেন এটা কি হালাল হচ্ছে না হারাম? আরো দূরে গন। নারায়ণগঞ্জ ঢাকা একদিন প্রোগ্রাম থেকে আসার পথে গাড়ি বসে জামে বুট বাদামের কাছে গেছি, পরে এক যুবক দিচ্ছে খাবলা, হ্যাঁ বেড়া বেড়ে লিখছে, বেড়া তো হুজুর আমি সাক্ষী, তোর হাতটা খুব উলার করে দেখা যা 50 গ্রামের ছোট ভাই পরে বেড়া নিতে নিতে 2-1টা দিতে, তুই কাজটা বুঝুন কিনা, তুই পুরা ডাকায়। এমন ডাকাত আমরা দেশে আসেনি। এই 500 টাকা কেজি মাছ কিনছে বাইনা, ভালো একটা মুড়া দিকে বেড়ে ডুবাই দিচ্ছে। মালিক আল্লাহ চাচ্ছি না, বুঝলেন? দাবি যাচ্ছি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বিন আদহামের কুতুবগিরি আটকে দিয়েছেন। অপরাধটা কি? বাইতুল মুকাদ্দাসের বাজার থেকে
নিজের খেজুর মনে করে সন্দেহযুক্ত খেজুর খেয়ে ফেলল। ইব্রাহিম বিন আদম ঘুম থেকে ওঠার পর বাইতুল মুকাদ্দাসের বাজারে যাইয়া মালিককে বললেন, ও মালিক, গতকাল আমি আমার খেজুর মনে করে তোমার খেজুর খেয়ে ফেলেছিলাম, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, ক্ষমার জন্য এসেছি। দোকানওয়ালা ডাক দেয়া বলে, কত মানুষ কত খেজুর খায় আর নিয়ে যায়, এইভাবে তো ক্ষমার জন্য কেউ আসে না। তাহলে বোঝা গেল তিনি সাধারণ মানুষ না, ঠিক না বেটি? ইব্রাহিম বিন আদম ক্ষমা মালিকের কাছ থেকে ক্ষমা লইয়া পরের দিন যখন বাইতুল মুকাদ্দাসে শুয়ে রইলেন, পরের দিনও আগের দিনের মতো এমনি ভাবে ফেরেশতাদের কনভারসেশন, ফেরেশতাদের আলাপচারিতা, ফেরেশতারা বলছেন ইব্রাহিম বিন আদমের কুতুবগিরি আল্লাহ কালো, আল্লাহ রাব্বুল আলামিন আবার কুতুবগিরিটা ফেরত দিয়েছে। ডাক দিয়া বললেন, কিভাবে দিল? যেখানে অপরাধ সেখানে ক্ষমা, যার কাছে অপরাধ করেছিল তার কাছ থেকে ক্ষমা নিয়েছে। এই জন্য আমার ভাই খুব খেয়াল করে শুনেন, হারাম থেকে তো বাঁচতে হবে ফরজ, যেটা সন্দেহযুক্ত সেটা থেকেও বাঁচতে হবে, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম বললেন, মাল ইসমু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গুনাহ কি জিনিস? গুনাহ কি একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বলেন, আল ইসমু মা হাকা ফি সাদরিকা, গুনাহ বলা হয় যে কাজটা করতে যায় তোমার মনে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়, করব কি করব না, ঠিক কি ঠিক না, আবার কি আবার না, এমন সন্দেহ এমন দ্বিধা দ্বন্দ্ব খটকা যেখানে সৃষ্টি হয় সেটা হলো গুনাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদের আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী তো সুদের ব্যাপারে ওয়ালাম ইউবাইয়িন লানা বায়ানান শাফিয়ান কাফিয়ান, আল্লাহর নবী আমাদেরকে বিস্তারিত সুবিস্তারিত বিবরণ দিতে পারে নাই, নবীজি হায়াতে কোলাই নাই, আল্লাহ নিয়ে গেছেন। শোনো, ফাদাউর রিবা ওয়া ফাদাউর রিবা ওয়ার রিবা, সুদ থেকে বাঁচো, সন্দেহযুক্ত জিনিস থেকে তোমরা বাঁচবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতে ইউসুফ দারি হিকমতে লুকমান মা, কারিয়ে কুরআন বায়াত লবে মাহবুব মা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে তো যাইতেছে ভাঙ্গার সংখ্যা তো বাড়তেছে, মন দেখতেছে কারেন্টও ভাঙ্গা, ঠিক না? ঠিক, মাইক তো ভাঙ্গা, ওই বাংলা শর্ট হয়ে গেছে। কিন্তু 7 নম্বর ভাঙ্গারা যখন আরম্ভ হয়ে যাবে তখন আমিও চলে যাব। 7 নম্বর ভাঙ্গারা কি এটা আমি গোপন রাখছি, কইতাম না। খেয়াল রাখবেন, তাকওয়ার স্তর কয়টা? 5টা। 1 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকবো, 2 নাম্বার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো, 3 নাম্বার সগীরা গুনাহ থেকে বেঁচে থাকবো, 4 নাম্বার সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবো। সর্বোচ্চ মানের তাকওয়া হলো আল ইত্তিকাউ আম্মা ইয়াশগুলু আনিল্লাহ, এমন জিনিস থেকে বেঁচে থাকা যেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে আল্লাহ থেকে দূরে থাকতে হয়। কথা বুঝেননি? যদিও সেটা হালাল, কিন্তু এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে আমি আল্লাহকে থেকে আমি আলাদা থাকতে হয়।
সেটা থেকে বিরত থাকা, সেটা করলেও আমি করব আল্লাহর জন্য। জোরে এখন ঠিক না ঠিক?